চ্যাম্পিয়নস লিগে নাটকীয়তার পরে অ্যাটলেটিকোকে হারিয়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ। অবশ্য এক জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। টাইব্রেকারে জয় পায় রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদ ১ এবং রিয়াল মাদ্রিদ ০। পরে ২ লেগ মিলিয়ে ২-২ ব্যবধানে সমতা থাকার পর টাইব্রেকারে রিয়ালের জয় ৪-২ গোলের ব্যবধানে। অবশ্য এক ম্যাচ বটে, প্রথম মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদের গোল, এরপর ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিস, শেষ টাইব্রেকারের মহানাটকে হুলিয়ান আলভারেজের গোল বাতিল। শেষ পর্যন্ত আজ সব অ্যাটলেটিকোর মাঠে মুখস্থ হয়েছে মনে রাখার মতো এক লড়াই। টাইব্রেকারে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে ও অ্যান্টনি রুদিগার লক্ষ্যভেদ করলেও মিস করেছেন লুকাস ভাস্কেজ। অন্যদিকে অ্যাটলেটিকোর হয়ে আলেক্সান্দার সর্লোত ও অ্যানল কোরেয়া গোল মিস করলেও করেছেন আবার আলভারেজ ও মার্কোস ইনিয়েস্তা। চ্যাম্পিয়নস লিগে ধ্রুপদী এ লড়াইয়ে অ্যাটলেটিকোকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স রিয়াল মাদ্রিদ। এর আগে নির্ধারিত সময়ে খেলায় রিয়ালকে অ্যাটলেটিকো ১-০ গোলে হারালে ২ লেগ মিলিয়ে ম্যাচ সমতায় ছিল ২-২ গোলের ব্যবধান। আলভারেজের গোল বাতিল হয়েছে অদ্ভুত এক কারণে। ডান পায়ে শট নেওয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টিনার এই তারকা। ফলে তার বাঁ পা লেগে যায় বলে এবং ডাবল টাচ হওয়ায় বল জালে জড়ালে বাতিল হয় সেই গোলটি। আর এটি শেষ পর্যন্ত গড়ে দিয়েছে এই ম্যাচের পার্থক্য। অ্যাটলেটিকোর মাঠে প্রথম লেগে লিড হারাতে ১ মিনিটও লাগেনি রিয়ালের। ম্যাচ শুরু হতে না হতেই ২৭ সেকেন্ডে দারুণ এক আক্রমণ থেকে গোল করেন কনর গ্যালাগার। চ্যাম্পিয়ন্স লিগে এটি অ্যাটলেটিকোর সবচেয়ে দ্রুততম গোল। এর আগে রিয়ালের জন্য এটি ২০১০ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে আদাদের হজম করা দ্রুততম গোল। এই গোলের পর রিয়াল রীতিমতো ঝাঁপিয়ে পড়ে অ্যাটলেটিকোর ওপর। অ্যাটলেটিকো অবশ্য ছেড়ে কথা বলেনি, দ্রুত সামনে নিয়ে দারুণ প্রেসিং, পাল্টা জবাব দেয় তারাও। দুই দলের এমন আক্রমণাত্মক মনোভাবের কারণে রোমাঞ্চকর হয়ে ওঠে দুই দলের লড়াই। রিয়ালের নাটকে এই জয় ভিনিসিয়াসকে ট্র্যাজিক-হিরো থেকে বাঁচিয়ে দিয়েছে। চ্যাম্পিয়নস লিগে ভিনিসিয়াস জুনিয়র বরাবরই বড় ম্যাচের তারকা। সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে গোল করে দলের দায়িত্ব নেওয়া। আজকের ম্যাচটা শেষ হলেও গুরুত্বপূর্ণ গুরুত্ব একটু কম ছিল না। তবে এবারে চিত্রনাট্য লেখা হয়েছে অন্যভাবে। ভিনির নায়ক হওয়ার জায়গায় এমনকি পেনাল্টি মিস হওয়ার কারণে হতে পারতেন ভিলেনও, কিন্তু সতীর্থ এবং ভাগ্য তাকে বাঁচিয়ে দিয়েছে। রিয়ালের আক্রমণগুলো অ্যাটলেটিকোর বক্সে এসে বারবার খেয়ে হারাচ্ছিল। অন্যদিকে পাল্টা আক্রমণে অ্যাটলেটিকো চেষ্টা করেছিল সুযোগ তৈরি করার। ২৫ মিনিটে দুর্দান্ত গোল কিপিংয়ে রিয়ালকে বাঁচান তেবো কোর্তোয়া। ৩৫ মিনিটে আরও একবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। অল্পের জন্য হতাশ হতে হয় তাদের। এটির উপর ফের আলভারেজকে হতাশ করেন কোর্তোয়া। রিয়াল খুব রিয়াল সুযোগ মিস করায় সমতাতে এগিয়ে চলে ম্যাচ। দুই দলেই বেশ কিছু সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, কিন্তু নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও কোনো দল আর গোল পায়নি, যে কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে বাজিমাত করে রিয়াল। শেষ আটে রিয়ালের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব আর্সেনাল। বিরতির পর রিয়ালকে চেপে ধরে অ্যাটলেটিকো শুরুর দিকেই একাধিক সুযোগ তৈরি করে তারা, যদিও গোল পায়নি। সুযোগ পেয়েছে রিয়ালও, কিন্তু ব্যর্থ হয়েছে তারাও। ৬৮ মিনিটে ম্যাচের দৃশ্যপট বদলে দেন কিলিয়ান এমবাপ্পে। প্রতি আক্রমণ থেকে অ্যাটলেটিকোর ২ ডিফেন্ডারকে নাকাল করে ঢুকে পড়েন অ্যাটলেটিকোর বক্সে। উপায় না দেখে ফাউল করে তাকে থামাতে হয় লোলেনকে। তবে নাটক এখনো আরও বাকি। পেনাল্টি মিস করে বসেন ভিনিসিয়াস। শট